বৌমা বৌমা, এই কুটাতে হলুদ ভরে দেওনি কেন? রান্না করার সময় দেখতেছি হলুদ নাই। তোমাকে না বললাম রান্না করা সব রেডি করে তারপর আমাকে ডাক দিবা? আমি এখানে রান্না করতেছি আর তুমি রুমে কি করো? আম্মা, শাকসবজি মাছ মাংস কেটে ধুয়ে তারপর আপনাকে ডাক দিছি। কোটাতে যে হলুদ নাই এটা আমি খেয়াল করি নাই। রান্না তো করা লাগে না, তাহলে খেয়াল থাকবে কিভাবে? একটু কাটাকাটি কাজ করে রুমে গিয়ে শীত হয়ে শুয়ে থাকো। আমার এই বাড়িতে এত আরাম চলবে না। আমি যতক্ষণ রান্না করবো ততক্ষণ আমার পিছনে দাঁড়িয়ে থাকবা। বাড়ির সব কাজ করতে পারি আর রান্না করতে পারবো না? আপনি তো আমাকে রান্না করতে দেন না। আমার রান্না নাকি মজা হয় না, তেল মশলা নাকি আমি বেশি দেই। আর আমি রুমে চিত হয়ে শুয়েছিলাম না, রুমটা গুছাচ্ছিলাম। আপনার পিছনে তো আমার দাঁড়িয়ে থাকলে হবে না। আমার বাথরুমে 2 বালতি কাপড় ভিজানো আছে, সেগুলো আমাকেই ধুইতে হবে। আপনারা তো কেউ ধুবেন না। দেখো বউ, তুমি মুখে মুখে তর্ক কম করবা। তোমাদের যে রান্না করে খাওয়াই এটাই অনেক। আর তুমি বাড়ির কাজ করবে না তো কে করবে? আমি করবো নাকি? তোমার বাড়ি, তোমার সংসার, তুমি এত মনে শয়তানি রেখে কাজ করো কেন? আচ্ছা বলেন তো, শাশুড়ি কাকে বলে? শাশুড়ি অভিনয় যার আধ্যাত্মিক ক্ষমতা আছে, মানে ছেলের সামনে সহজ সরল ভোলা ভালা আর বউয়ের সামনে দজ্জাল, তাকে শাশুড়ি বলে। ছেলে আর বউ কোথাও ঘুরতে গেলে যার পুরো শরীরে ব্যথা শুরু হয়ে যায়, তাকে শাশুড়ি বলে। জামাই মেয়েকে খুশি রাখলে তখন বলে যে ভাগ্য গুণে এমন জামাই পাওয়া যায়। আর ছেলে যদি বউকে খুশি রাখে তাহলে বলে যে বউ তাবিজ করছে, তাকে শাশুড়ি বলে। শাশুড়ি হচ্ছে সেই ব্যক্তি যে বিয়ের আগে বলে আমাদের মেয়েকে ছাড়া আর কিচ্ছু লাগবে না, কিন্তু বিয়ের পর সারাদিন বউকে বলতে থাকবে তোর বাপ কি দিছে। এই কি রান্না করেছ আজকে? কি করছো? এত ময়লা কেন? আর চুল থেকে তো এই গন্ধ আসতেছে। তো ফ্রেশ হয়ে আসো আগে। আমার এই 2 হাত ময়লা দেখছো না? হ্যাঁ। আমার এই 2 হাত ময়লা বিধাই তোমার এই 2 হাত এত সুন্দর। চুল থেকে গন্ধ আসে বিধাই তোমার শরীর থেকে সুঘ্রাণ আসে। 2 টাকা কম খেয়ে সেভ করি বিধাই বাসায় এত সুন্দর সুন্দর রান্না হয়। একটা মেয়ে বাবার কখনো দায়িত্ব নিতে পারে না, বাবার মাথার উপর ছায়া হতে পারে না। তো বাবারা নিজের সবটুকু বিসর্জন করে মেয়েকে লালন পালন করে। সমাজের নিয়মটা কতটা নিষ্ঠুর। আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। भाई बहन, फिर रिश्तेदार, फिर दोस्त, फिर पड़ोसी, तब जाके गुरु। घर में कुत्ते नहीं है, उन्हें भी लिस्ट में डाल लेते हैं। ও মা গুড।